This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা। শুরু করছি 8টায় 8 রিপোর্টার এক্সক্লুসিভ সমস্ত খবর রয়েছে আপনাদের জন্য। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা আপনাদেরকে জানিয়ে রাখি, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আজ লোকসভার স্পিকার নির্বাচন। সকাল 11টায় ভোট রয়েছে। এনডিএর ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী কে সুরেশ। স্পিকার নির্বাচনের আগে এনডিএর সংসদীয় দলের বৈঠকও হয়। এই নিয়ে একটু আপডেট নিয়ে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় সরাসরি। জ্যোতির্ময়, দেখো, যে খবর আমরা পাচ্ছি যে এনডিএ সুনির্দিষ্ট সংখ্যা যেমন রয়েছে, তার পাশাপাশি ওয়াইএসআরসিপি যারা আনুষ্ঠানিকভাবে এনডিএ বা ইন্ডিয়া কোনো জোটেই নেই, অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআরসিপি তারা এনডিএ কে সমর্থন করতে পারে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। বিজেপির তরফ থেকে আকালি দলের হরসিমরত কাউরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, অর্থাৎ আকালি দলের সমর্থন যদি পাওয়া যায়। এবং সূত্র মারফত যে খবর, হরসিমরত কাউর তিনি ইন্ডিয়ার পক্ষে তিনি যাবেন না, সেক্ষেত্রে বিজেপির কিছুটা সুবিধা হতে চলেছে। সংখ্যা এই মুহূর্তে এনডিএর পক্ষেই রয়েছে, ওম বিড়লার পক্ষেই রয়েছে। এবং এই মুহূর্তে বিজেপি যে স্ট্র্যাটেজি নিয়ে চলছে, সংসদের অভ্যন্তরে শরিক দলের বিবাদকে কাজে লাগিয়ে এই মুহূর্তে ইন্ডিয়া জোটের সংখ্যা যে সুনির্দিষ্টভাবে যতটা দাবি করা হচ্ছে ততটা নয়, সেই সংখ্যা এক্সপোজ করা এই মুহূর্তে বিজেপির লক্ষ্য। অপরদিক থেকে গতকালের যে গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আমরা দেখেছি, যে বিরোধীদের মূল অভিযোগ, কংগ্রেস মূল অভিযোগ আলোচনা একটু সঙ্গে থাকো তুমি আমাদের। অর্থাৎ যে বিষয়টা আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে যে ইন্ডিয়ার সংসারে এই নিয়ে ঘোর অশান্তি। এদিকেও তো আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ সংসদে পথ চলার শুরুতেই ইন্ডিয়া জোটে হোঁচট। কি নিয়ে? কংগ্রেস ইতিমধ্যে কে সুরেশ তার নাম প্রস্তাব করেছে, তার নাম দিয়েছে। আর এই নিয়ে এর পাশাপাশি একাধিক বিষয় নিয়ে শরিকি অসন্তোষের মুখে কংগ্রেস। তাহলে ইন্ডিয়া জোটের অন্দরে এখন কি চলছে বা কি সম্ভাবনা রয়েছে, সমস্তটা নিয়েও আপডেট নিয়ে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, গতকাল তৃণমূল কংগ্রেস তারা প্রথমেই তীব্র আপত্তি জানিয়েছিল। তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল যে একতরফাভাবে কে সুরেশের নাম কোন রকম আলোচনা ছাড়াই ঘোষণা করে দিয়েছে কংগ্রেস, এবং সেই কারণে তৃণমূল কংগ্রেস তারা মনোনয়নপত্রে কোন রকম সই করেনি। এবং যে সময় এই ঘটনার ডেভেলপমেন্ট হচ্ছে, সেই সময় রাজনাথ সিং এর ফোন যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং তৃণমূল কংগ্রেস তারা সকালে একটি বৈঠক ডাকা হয়েছিল। অর্থাৎ রাজনাথ সিং একটি বৈঠক ডাকেন, যে বৈঠকে জেপি নাড্ডা উপস্থিত ছিলেন, যে বৈঠকে অমিত শাহ ছিলেন, পীযূষ গোয়েল উপস্থিত ছিলেন, এবং সেই বৈঠকে ডাকা হয়েছিল মল্লিকার্জুন খার্গেকেও। মল্লিকার্জুন খার্গে গতকাল সেই বৈঠকে যাননি, কিন্তু কংগ্রেসের তরফ থেকে সেই বৈঠকে আমরা দেখতে পাই কেসি বেণুগোপাল গিয়েছিলেন, ডিএমকে তরফ থেকে টিআর বালু গিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কেউ সেখানে যায়নি। কংগ্রেসের পরবর্তী ক্ষেত্রে বক্তব্য যে তারা সেই বৈঠকে গিয়ে জানতে পারেন যে ওম বিড়লাকে প্রার্থী করা হচ্ছে, এবং তাদের যে দাবি ছিল যে ডেপুটি স্পিকার পদ যদি বিরোধীদের দেওয়া হয়, তাহলে স্পিকার পদে ওম বিড়লাকে সমর্থন করতে তৈরি এক্ষেত্রে ইন্ডিয়া জোট। যেহেতু সেই দাবি মানা হয়নি, ফলত তারা সঙ্গে সঙ্গে প্রার্থী ঘোষণা করতে বাধ্য হয়। কংগ্রেসের আহতভাবে কিছুটা ক্ষোভ তৈরি হয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই সংসদের অভ্যন্তরে প্রচারিতে রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আলোচনা হয়। বিকেল 5টার পরে রাহুল গান্ধী ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। এবং রাত 8টায় ইন্ডিয়া জোটের যে বৈঠক মল্লিকার্জুন খার্গের বাড়িতে হয়, সেখানেও ইন্ডিয়া জোটের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন সেই বৈঠকে যান। এবং তারপরেই কিন্তু খুব প্রশমিত হয়েছে। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ইন্ডিয়া জোটেই রয়েছে, কিন্তু তারা কোন পক্ষে যাবে, তারা কোন দিকে ভোট দেবে, নাকি তারা অ্যাবস্টেন করবে, সেই কৌশল কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস জানায়নি। আজ সকালে কিছুক্ষণ পরে তারা তাদের অবস্থান স্পষ্ট করবে বলে আমরা জানি। আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ জ্যোতির্ময়। আর একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। ইন্ডিয়া জোটে ওয়াইএসআর কংগ্রেসের যোগদানের জল্পনার অবসান। স্পিকার নির্বাচনে বিজেপিকেই সমর্থন। জগনমোহন রেড্ডি স্পিকার নির্বাচনে শরিকদের কাছে টানার চেষ্টায় সাফল্য বিজেপির। এদিকে এ রাজ্যেও, আমাদের রাজ্যে একটা সংঘাতের আবহ, সেটা রাজ্যপাল সংঘাত। কারণ বিধায়কদের শপথ ঘিরেই রাজ্যপাল সংঘাত আরো তীব্র। 2 বিধায়ক যাবেন না রাজভবনে। আজ দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত বিধানসভায় অপেক্ষা করবেন 2 বিধায়ক। তারা চান বিধানসভায় রাজ্যপাল বা তাঁর প্রতিনিধি এসে শপথ বাক্য পাঠ করান।
সকালে দুই বিধায়ককে চিঠি দেন রাজ্যপাল। চিঠিতে জানানো হয় শপথ নিতে হবে রাজ্যপালের কাছে। বিধানসভায় শপথ নিতে চেয়ে সেই চিঠির পাল্টা চিঠি দিলেন দুই বিধায়ক। সিদ্ধান্ত তো আমরা নেওয়ার জায়গাতে নেই, আমরা অপেক্ষা করছি অনারেবল গভর্নরের সিদ্ধান্তের জন্যে। আমরা আবেদন করেছি আবারও ওনাকে যে যাতে উনি আমাদের শপথ বাক্যটা পাঠ করান, এবং যেহেতু আজকে ওনার চিঠি যেটা আমরা পেয়েছি ওখানে উল্লেখ করা নেই যে কে শপথ বাক্যটা পাঠ করাবেন। আমরা তো একটা সিম্পল জিনিস জানতে চাইছি, কিন্তু সেটার উত্তর আমরা পাচ্ছি না। আমরা এখানে 12টা থেকে 4টে অবধি থাকবো, সমস্ত ডকুমেন্টস নিয়ে আমরা রেডি হয়ে থাকবো। এবারে ওনার ডিসিশন কি হবে সেটা আমরা বলতে পারবো না। আমরা রেডি আছি শপথ বাক্য পাঠ করার জন্য। মানুষের ভোটে জিতে এসেছি, পাশাপাশি বরানগর থেকে সায়ন্তিকাও এসেছে। তো আইনের জটিলতা, কুটকাচালি, ধারা উপধারা এইসব আমি বুঝি না। তো আমরা চাইছি যে প্রথাটা আমাদের বেঁচে থাকুক। আমরা ভারতীয়, আমাদের ট্র্যাডিশন নিয়ে আমরা থাকি। আমরা বাঙালি, আমাদের বাঙালিয়ানা ট্র্যাডিশন নিয়ে থাকি। সেই ট্র্যাডিশন নিয়ে আমরা বাঁচবো, সেই ট্র্যাডিশন নিয়ে আমরা থাকবো। এইটুকু আপিল আমরা গভর্নরের কাছে করেছি, এইটুকু আবেদন আমরা করতেই পারি। মিড টার্ম পড়ে যারা জিতে এসেছেন তাদের শপথ গ্রহণকে কেন্দ্র করে কেন এত বিতর্ক তৈরি হচ্ছে এটা আমার জানা নেই। এবং B.R. আম্বেদকরের তার একটা পরিষ্কার একটা স্পিচ আছে, সেখানে B.R. আম্বেদকর এই প্রসঙ্গেও বলেছেন যে মিড টার্ম পড়ে যদি কেউ জয়লাভ করে আসে তাহলে স্পিকার তাকে শপথ বাক্য পাঠ করাবেন। যিনি আমাদের বিশেষ করে কনস্টিটিউশনের স্রষ্টা, তার বক্তব্য স্পিচ, সেই স্পিচের কপিটাও আমরা বার করে রেখেছি, দরকার রাজ্যপালকে সেটা আমরা দেখাবো। আর একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। মহারাষ্ট্র হরিয়ানার ভোটে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা চায় সপা। লোকসভা ভোটে উত্তরপ্রদেশে কংগ্রেসকে 17 আসন দেয় সপা। প্রতিদানে দু রাজ্যের ভোটে কংগ্রেসের কাছে বেশি আসন চায় সপা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.